আজ বানাবো কচু শাক। কচু শাক আমি বাপের বাড়িতে কখনো খাইনি, শ্বশুর বাড়ি এসেই প্রথম কচু শাক খাই, তাই কিভাবে রান্না করতে হয় জানতাম না। আমাদের বাড়িতে যিনি সাহায্য করতেন আমাদের কাজে, তিনি আমাকে প্রথম কচু শাক রান্না করা শিখিয়েছিলেন। প্রথমেই কড়াইয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে কচু শাকটা সেদ্ধ করতে দেব। অনেকটা কচু শাক ঢাকা দেওয়ার পর জল বেরিয়ে একটুখানি হয়ে যাবে। ততক্ষণ আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়ানো বেটে নেব মিক্সিতে। অনেকটা জল বেরিয়েছে, এবার কচু শাকটা জলটা ছেঁকে নেব। তারপর কড়াইয়ে গরম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে খানিকটা কালো জিরে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে অল্প একটু নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ফুটবে, চারিদিকে একদম তেলটা ছড়িয়ে ছিটে যাচ্ছে। এবার গ্যাসটা কমিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, তাহলে ফোঁটাটা কমে যাবে। এবার এই তেলের সঙ্গে নারকেল কোড়াটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দেব ভেজানো ছোলা। ছোলাটা এবার নারকেলের সঙ্গে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখি গ্যাসের ওভেনটায় পুরো তেল ছিটকে একদম ভর্তি হয়ে গেছে, তাই মুছে নিলাম একটু। গ্যাস স্টোভটা যত সুন্দর পরিষ্কার থাকবে, রান্না করার ইচ্ছা, রান্না করার এনার্জি তত থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করলে মনটাও খুব ভালো লাগে। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালো করে দিয়ে খুব ভালো করে কষে নিলাম। খুব ভালো করে ভাজা ভাজা করে এটা কষে নেব। তারপর ভাপিয়ে রাখা একদম পুরো জল ছেঁকে নিয়ে কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এখনও জল বেরোবে কচু শাক থেকে, আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই। একটু ঢাকা দেওয়ার পরই দেখা যাবে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে তলার লেগে যাবে। মাঝামাঝি নেড়ে দিতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছিলাম 3 চামচ মতো চিনি, সেটা এডিট করার সময় হয়তো কেটে গেছে। তারপর হাফ লেবুর রস চিপে ওর মধ্যে দিয়ে দিতে হবে। গলা ধরারও কোনো ভয় থাকবে না, আর খেতে ভীষণ ভালো হয়। এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।